দীর্ঘদিন ধরে উদয়পুর বৈষ্ণবীচর এর রাকেশ দাস উদয়পুর রেল স্টেশনকে ব্যবহার করে রেলের মাধ্যমে গাঁজা পাচার করেছিল। গোপন খবর পেয়ে পুলিশ রাকেশকে ধাওয়া করে, কিন্তু গতকাল উদয়পুর রেল পুলিশের চোখে ধোঁকা দিতে পারেনি। অবশেষে উদয়পুর রেল স্টেশন থেকে গাঁজাসহ রাকেশ দাস গ্রেফতার করেন পুলিশ। বিস্তারিত দেখুন ডি রিপোর্ট নিউজ অন্তিপ্রাসা। রেল স্টেশনের মুখটার থেকে আনছি। আচ্ছা, আমি দিছি আপনারে আমি উদয়পুর থেকে বাড়ি যাইতাছি, আমি টিপ দিয়ে আইছি। উদয়পুর থেকে বাড়ি যাইতাছি, একজন প্যাসেঞ্জার অটোর থেকে নামছে, তাই লোকে ব্যাগ দিয়ে আসিল, তাই আমার গাড়ি সাইন দিছে, আমি দাঁড়াইছি। ভাই আমার কইতেছে, ভাই আমার একটু স্টেশনে নামাই দাও, সাবরুমের ট্রেনটা আয়ে পড়ছে, আমি নাইলে যাই পারতাম না। তো ট্রেনের আওয়াজটা আমি শুনতেছি, তো তাই আমার কইতেছে যে 100 টাকা দেবো, তুমি মুখটাত নামাই দিয়ে আই পড়ো। তো তাই রেলওয়ে আইসি, আইসি সেটা গাড়িটা ওইখানে দাঁড়া করাইছি পরে তাই ব্যাগ দিলে আইসি, আয়া এখানে তাই ব্যাগ দিয়ে রাখছে, রাখি আমার ডাক দিছে, আমি আইসি। তো তাই আইসি পরে তাই একটা সিগারেট ধরাইয়া সিগারেটটা খাইতে খাইতে দেখেছে, ভাই আমি টিকিটটা কাটতে আইতাছি, ট্রেনটাও আইয়া পড়তেছে, আমি যদি ফোন করি আমার একটু মাল ডাকাই দিই, আমি যাই টিকিটটা কাটতে আইতাছি। তো স্যার আমি এনে দাঁড়াইছি, ব্যাগটি লই আসি না। তো তাই আমার মোবাইলটার মধ্যে 3বার ফোন করছে, তাই আপনারা মোবাইলটা চার্জ করে দেখেন। 3বার ফোন করছে পরে প্রথম ফোন করছে, ভাই ব্যাগটি লইয়া ঢুকো না। তা আমি কার দাদা আমি একলা ব্যাগটি লইয়া কেমন ঢুকাম, আপনি একটু আয়েন না গেয়া, ট্রেনটাও যাইতেছে, একটু আয়ো না, তুমি একটু আগাও, আমি আইতাছি। তা আমি দুটা ব্যাগ দুই হাতে লইয়া যাইতাছি। আমি জানতাম না এটির মধ্যে কী বা কী, আমি তাই সাবরুম যাই না, আমি ভাবছি হয়তো তাই কোনো পার্সোনাল বেটিং। তারপরে আমি লইয়া যাইতাছি, ট্রেনটা মানে এগুলো তো বেশিক্ষণ দাঁড়ায় না, 1-1.5 মিনিট। তা আমারও যাইতে দেরি হইতাছে, তো ব্যাগটা লইয়া যাইতে দেরি হইতাছে, বুঝছেন নি স্যার। তারপরে তাইনে ওই আরেকজন স্যার আছে, তাইনে সামনে আসিল, তাইনের লগেই ওই লোকটা দাঁড়াই আসিল, যে ব্যাগের মালিক, ওই লোকটা তাইনের লগেই দাঁড়াই আসিল। তো তাইনে আমার দাঁড়া করাই কই যাবে, আমি কইছি লোকে তাইনে আছে এখানেও জিজ্ঞেস করেন। আমি কইছি এটি তো আমার না, ওই তাইনের। ওই কথাটা কনের লোকে তাইনে ট্রেনটাও ছাড়া দিয়েছে, তাইনে ট্রেনের লাস্টের বগিটার দরজা লাভ দিয়ে উঠে গেছে। তো অনেকক্ষণ পর্যন্ত তাইনে মাথা এমনি ভিড়ে ছাড়ে রাখছে। তো স্যারে আমার কইছে এটি কিতা, আমি কই এটা আমি জানি না, এটি কিতা। আমি ব্যাগটা রেখে দিছি, রাখছি পরে তাইনে আমার ধৈরা টেবিলটাত বইছে পরে ভাই ঠিক করে এটি কিতা, তোমার বাঁচাই দিব। তা আমি কই দেখেন এটি কিতা, আমি তো জানি না, প্যাসেঞ্জার তো যাইতেছে গা। একদম প্যাসেঞ্জার গাড়ি তুইটা আমার ফোন লাগাই রাখছে, 2বার তাইনে আমার ফুল রিং করছে। তো স্যারের কাছে মোবাইলটা আসলে আমার রিসিভ করতামও দিছে, যদি দিত আমি যেভাবে ফোন করে আনাই থাকতাম তাইনে রে। এই ফোনটা আমার দিছে না, তাইনেও গেছে গা, এই ট্রেন গেছে গা। আর অনেকক্ষণ পরে আমার মোবাইলটা দিছে, আমি তাইনে ফোন করছি, মোবাইলটা সুইচ অফ, বুঝছেন নি। তো ধরছে, আর মধ্যে স্যারেরা আইসে, তো স্যারেরা সবাই আমার জিজ্ঞাসা করছে। তো আমি স্যারের কাছে সব সত্য কথা কইছি, দেখেন স্যার আমি 100 টাকার বিনিময়ে স্যার কাজটা করতেছি। আমি জানতাম না এটার মধ্যে কি আছে। তাই স্টেশন থেকে স্টেশনে আইব, আমার 100 টাকা ভাড়া দিব। আমি 100 টাকা, আমি তখন যাইতে সবজি বাজার করলাম হইলে ভাবছি স্যার তাই 100 টাকা দিলে আমি কদ্দুর তরকারি এটা নিতে না। আমার নাম রাকেশ দাস, বাড়ি কোন জায়গায়? পালাটানা স্যার। পালাটানা কোন জায়গা? পালাটানা বাজারে, পালাটানা পঞ্চায়েতের ওই পালাটানা বাজার ফারিয়া, মানে কানকাড়া সুমনিদের ডাকমাই জোলার রোড। এটা আমার নিজের গাড়ি। আমি আজকে 1 সপ্তাহ ধরে রাবার বুটের টিপ দিতেছি, আমার সব কিছু চালান আছে, আপনারা নাইলে দেখতে পারেন। আমি অক্ষণও টিপের থেকেই আইছি। কোন জায়গা থেকে? আমি গন্ডাচড়া গেছিলাম, সকালে ভোরবেলা গন্ডাচড়া গেছিলাম। গন্ডাচড়াতে আইসি, রাজারবাগ চাক্কা বানাইছি, আমার পেছনে চাক্কাটাও আছে, দেখেন অক্ষণ বানাই আনছি চাক্কাটা। গাড়ির কত নাম্বার আপনার? গাড়ির নাম্বার TR 011Y 1792। আমি অক্ষণ টিপেতে আইসি, দেখেন স্যার আমার গাড়িটা বইরা রয়েছে। আচ্ছা আমার চালান কপিও আছে আজকের, দেখেন আমি গন্ডাচড়াতে যাই আইসি। এরপর আমার চাক্কাটা যে আমি রাজারবাগ বানাইছি, দেখেন রাজারবাগ চাক্কাটা যে বানাইছি, অক্ষণও চাক্কাটা